হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশনে। আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের 2009-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা যতগুলো জিএস এর কোশ্চেন আছে অর্থাৎ জিকে থেকে প্রশ্ন এসছে সমস্ত কোশ্চেন্সকে নিয়ে ডিটেলে ডিসকাশন করব। এবং এটা হচ্ছে সেকেন্ড শিফটের কোশ্চেন। এর আগে আমরা ফার্স্ট শিফটের কোশ্চেন করে ফেলেছি, সো তারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা শেষ করে অবশ্যই দেখে নেবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা এখানে আলোচনা করেছি বা কি করেছি এটা নিয়ে একটু ডিসকাশন করে দিই। তো আমরা যেটা নিয়ে আলোচনা করেছি, ফার্স্ট অফ অল মনে রাখবে যে ক্লার্কশিপ 2019-এর শিফট 1, শিফট 2, 2015-র পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্ন, 2009-এর যে সেকেন্ড শিফট এটাও করে নিয়েছি, 2009-এর ফার্স্ট শিফট যেটা এখন চলছে। হ্যাঁ, তো এই সমস্ত কোশ্চেন্স করে নিয়েছি। আর 2007-এর রয়েছে, সেগুলোও কিন্তু তোমাদেরকে অবশ্যই আমরা করিয়ে দেব, ঠিক আছে? তো যারা এখনও করনি তাদের জন্য একটা ডেডিকেটেড প্লেলিস্ট তৈরি করা আছে, যে ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের জন্য একটা প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটার শেষে। দেখে নেব আজকের ফার্স্ট কোশ্চেন। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন বলছে, কে রাজতরঙ্গিনী লিখেছেন? তাহলে রাজতরঙ্গিনী কে লিখেছেন? অপশান এ কৌটিল্য, অপশান বি কলহন, অপশান সি মেগাস্থিনিস, অপশান ডি বাণভট্ট। চারজনই বিখ্যাত লেখক। তাহলে কে লিখেছেন বলো? প্রত্যেকে লাইভ চ্যাটে আনসার করবে এবং চেষ্টা করবে যাতে তোমরা স্কোর কত হচ্ছে নিজেকে টেস্ট করার চেষ্টা করবে। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ কলহন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কলহন হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এই রাজতরঙ্গিনী কলহন লিখেছেন। তাহলে কলহন কে ছিলেন? ইনি একজন বিখ্যাত রাইটার ছিলেন, যিনি রাজতরঙ্গিনী লিখেছেন। এই রাজতরঙ্গিনীতে কি সম্পর্কে লেখা আছে? তাহলে এই রাজতরঙ্গিনীতে মনে রাখবে কাশ্মীর সম্পর্কে লেখা আছে। কাশ্মীরি যে ব্রাহ্মণ, এই কাশ্মীরি ব্রাহ্মণদের সম্পর্কে বিশেষ করে বা কাশ্মীরের ইতিহাস জানতে পারবো। আচ্ছা, এখানে জেনে নিই কৌটিল্যের লেখা একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে। কি বলো? বিখ্যাত গ্রন্থটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। কি বললো স্যার? অর্থশাস্ত্র। তোমরা জানো অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। মেগাস্থিনিস, তাহলে মেগাস্থিনিসের যদি কথা বলি, তিনি মৌর্যকালে এসেছিলেন। মৌর্য বংশ ভারতে যখন শাসন ছিল তখন এসেছিলেন এবং তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখে গেছেন। তিনার নাম হচ্ছে ইন্ডিকা। হ্যাঁ, ইন্ডিকা কার লেখা? তাহলে মনে রাখবে মেগাস্থিনিসের লেখা। আচ্ছা, এবার চলে আসি বাণভট্ট কি জন্য বিখ্যাত? তাহলে বাণভট্ট তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে হর্ষচরিত। তাহলে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। এই হর্ষচরিত অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের বায়োগ্রাফি রয়েছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে রাজতরঙ্গিনী কার লেখা? বলবো কলহন, এটা কাশ্মীরের ইতিহাস রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থিনিসের ইন্ডিকা, বাণভট্টের হর্ষচরিত। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস বারবার পরীক্ষাতে আসে, মানে একটা কোশ্চিন সলভ করছি তা না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোশ্চিনসকেও আমরা সলভ করার চেষ্টা করছি। নেক্সট কোশ্চিন চলে আসি। শব্দের কোন ধর্ম স্টেথোস্কোপের মাধ্যমে কাজ করে? স্টেথোস্কোপ মানে ওই যে ডাক্তারবাবুরা দেখবে কানে লাগিয়ে তোমাদের বুকে বা আমাদের পেটে এই সমস্ত যে একটা যন্ত্র লাগায় না, দিয়ে শুনে, তাহলে এটা হচ্ছে স্টেথোস্কোপ। ঠিক আছে, স্টেথোস্কোপ কি কোনটা নিচের কাজ করে? হ্যাঁ বলো, রিফ্লেকশন, ডিসপারশন, ওয়েভ নেচার। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো বি একেবারে সঠিক করেছো। ওকে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা প্রচুরবার পরীক্ষাতে এসছে এবং আগামীতেও আসার সম্ভাবনা রয়েছে। বলছে জীবাশ্মের বয়স জানার জন্য আইসোটোপ, কোন আইসোটোপটাকে ব্যবহার করা হয়? C12, C14, C235 না U235 না U237? বলো, ব্যাক টু ব্যাক অপশানসগুলো দেখতে পাচ্ছ, চারটে অপশানস রয়েছে। এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? জীবাশ্মের বয়স জানার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে C14 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কার্বন 14, C ফর কার্বন 14। ওকে, এখন কোশ্চিন হবে যে জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? হ্যাঁ, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? আগ্নেয় শিলায়, পাললিক শিলায় না রূপান্তরিত শিলায়? এটা তোমাদের HW ভিডিওটার শেষে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে জীবাশ্ম কোথায় দেখা যায়। তাহলে এটা মনে রাখবে কোন আইসোটোপ? তাহলে আইসোটোপ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, C14। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা ইনভ্যালিড আজকের যুগে এই প্রশ্নটা। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট।
এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বিখ্যাত চা বাণিজ্যিক কেন্দ্র কোনটা? অপশন এ তেজপুর, অপশন বি দার্জিলিং, অপশন সি গুয়াহাটি, অপশন ডি শিলিগুড়ি। তাহলে কোনটা অপশন হয়ে যাবে? বিখ্যাত চা বাণিজ্যিক কেন্দ্রের কথা বলেছে, 4টে অপশন, আর এটা সম্পর্কে আরো ডিটেলেও আমরা জানবো। তাহলে 5-এর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো বলো। অনেকেই বলছো দার্জিলিং, অনেকেই গুয়াহাটি। তাহলে এর কারেক্ট অ্যান্সার বলে দিই। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই, হ্যাঁ দেখো, এটা মনে রাখবে যে বিখ্যাত যদি বলি ভারতের মধ্যে সব থেকে বেশি চা কোথায় উৎপাদন হয়, তাহলে মনে রাখবে আসামে। আসামের কোথায়? গুয়াহাটিতে। এবার পুরো পৃথিবীর মধ্যে বিখ্যাত চা কোনটা? তাহলে দার্জিলিং এর চা। দার্জিলিং এবং আসাম দুটোই হচ্ছে চায়ের বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু সব থেকে বেশি প্রডিউস করে আসাম। কিন্তু এখানে বিখ্যাত শব্দটা বলেছে, তাই এর আনসার হয়ে যাবে দার্জিলিং ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আই থিঙ্ক কথাটা বুঝতে পেরেছো, দার্জিলিং ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি চা উৎপাদন করে কোন দেশ? তাহলে মনে রাখবে চীন। চীন হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি চা উৎপন্ন করে। আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু ভারত যে পরিমাণ চা উৎপন্ন করে তার 70% কিন্তু নিজের দেশেই খেয়ে নেয়। তোমরা দেখবে আমাদের দেশে যেখানেই যাবো সেখানেই চা, কফি, এগুলো চা জাতীয় জিনিস আমরা পছন্দ করি। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে চা উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় পৃথিবীর মধ্যে, কিন্তু চীন হচ্ছে প্রথম স্থান অধিকার করে। নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই রিলেটেড কোশ্চিন তুমি দেখবে মিসলিনিয়াস এসেছিল, যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে 4টে অপশন দেখতে পাচ্ছ, বলো কে হয়ে যাবে কারেক্ট আনসার? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কে? অবশ্যই হ্যাঁ, চক্রবর্তী রাজা গোপালাচারী ইজ দ্য কারেক্ট আনসার। কে হয়ে যাবে স্যার? চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যদি বলা হতো পরাধীন ভারতের বা ব্রিটিশ ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে হতো কিন্তু মাউন্টব্যাটেন। এটা মনে রাখবে, পরাধীন ভারতের কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি। নিম্নলিখিত কোনটি ক্রিস্টালে স্ফুটিকরণের ফলে জলের কেলাসীকরণ হয়? কোনটা? অপশন এ বলছে সোডিয়াম ক্লোরাইড, অপশন বি ব্লু ভিট্রিয়ল, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি ওয়াশিং সোডা। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াশিং সোডা। এখন মনে হবে যে ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হবে, সোডিয়াম কার্বনেট, এটা মনে রেখো। আচ্ছা, এর সংকেত কি? এর সংকেত Na2CO3, এটা মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটা সোডিয়াম কার্বনেট, যেটাকে বলা হয় ওয়াশিং সোডা, আর এর সংকেত কি? Na2O3। নেক্সট কোশ্চিন। আচ্ছা, এটাও ইনভ্যালিড কোশ্চিন, তখনকার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন ছিল। এই কোশ্চিনটার দিকে চলে আসি। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? উড়িষ্যার বলেছে গুরুত্বপূর্ণ বন্দর। অপশন এ বলছে বিশাখাপত্তনম, অপশন বি তুতিকোরিন, অপশন সি গোপালপুর, অপশন ডি প্যারাদ্বীপ বা পারাদ্বীপ। কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? 9-এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? উড়িষ্যার বলেছে গুরুত্বপূর্ণ দ্বীপ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ দ্বীপ। দেখো, এটা নিয়ে খুব সমস্যা রয়েছে, বিকজ আমরা জানি বিশাখাপত্তনম কোথায় রয়েছে? আন্ধ্রপ্রদেশ। তাহলে আন্ধ্রপ্রদেশ তো হবেই না, এটাও একটা পোর্ট। আচ্ছা, এবার চলে আসি তুতিকোরিন, এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। ওকে, আচ্ছা, গোপালপুর কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। প্যারাদ্বীপ কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। এই দুটোই উড়িষ্যাতে রয়েছে, বাট বলেছে গুরুত্বপূর্ণ। তাহলে মেজর যেহেতু বলেছে, সেহেতু এর কারেক্ট আনসার হয়ে যাবে প্যারাদ্বীপ। প্যারাদ্বীপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট, ওকে, অফ উড়িষ্যা অ্যান্ড ইন ইন্ডিয়া। ওকে, তাহলে প্যারাদ্বীপ হচ্ছে সঠিক উত্তর। দুটোই যেহেতু রয়েছে বাট গুরুত্বপূর্ণ বলেছে, তাই প্যারাদ্বীপ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। বদ্বীপ অঞ্চলে সাধারণত তৈরি হয়, বদ্বীপ অঞ্চল সাধারণত তোমরা প্রত্যেকে জানো এটা পাললিক শিলা দিয়ে তৈরি হয়, তাহলে পাললিক রূপান্তরিত শিলা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এটাকে নিয়ে ডিটেলে আলোচনা করব। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? বলো 11 কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না স্কন্দনগুপ্ত? বলো, প্রতিটা অপশানসকে নিয়ে আলোচনা করব। তাহলে কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? তাহলে এটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত 2। ওকে, চন্দ্রগুপ্ত 2, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তিনি সকারি শুধু না, তিনাকে বিক্রমাদিত্যও বলা হয়। তাহলে তিনি সকারি এবং বিক্রমাদিত্য দুটোই মনে রাখবে। ওকে, হ্যাঁ, গুপ্ত সাম্রাজ্যের সব থেকে শ্রেষ্ঠ রাজাদের মধ্যে ইনি একজন, ঠিক আছে। আচ্ছা,
এবার চলে আসি, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? মহারাজাধিরাজ। কি মনে রাখবে? মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ। তোমরা একটু লিখে নেবে। সমুদ্রগুপ্তকে নিয়ে কথা বলি, তাহলে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, নেপোলিয়ন বলা হয়। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তাহলে মনে রাখবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। স্কন্দনগুপ্ত ভারতের হুন আক্রমণকারীদের রক্ষা করেছিলেন, তাই ভারতের রক্ষাকারী ওনাকে বলা হয়। তাহলে প্রতিটা কোশ্চিন ইম্পর্টেন্ট। আর এই যে এই স্কন্দনগুপ্ত দিয়ে কোশ্চিন এসেছিল ক্লার্কশিপে, সরি মিসলেনিয়াসে। নেক্সট কোশ্চিন, মোমবাতির দহনে নিম্নলিখিত কোন পরিবর্তন হয়? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। অপশন সি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, অপশন ডি কোনোটি না। এটা ছোটবেলায় খুব পড়েছো, বলো। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, বলো স্যার। তাহলে কোনটা হয়ে যাবে? মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন? তাহলে এটা আনসার মনে রাখবে, মোমবাতির দহন হচ্ছে ভৌত এবং রাসায়নিক দুটোই পরিবর্তন, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, এ দুটোই হয়, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চিন চলে আসি, ভারতীয় রকেট হবে এটা, চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়েছিল কোথা থেকে? তোমরা জানো চন্দ্রযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? অপশন এ পোখরান, অপশন বি শ্রীহরিকোটা, অপশন সি গোপালপুর আনসি, আর অপশন ডি ত্রিবানন্দম। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? 13 সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে কারেক্ট আনসার ইজ শ্রীহরিকোটা। এটা কোথায় রয়েছে? এটা মনে রাখবে আন্ধ্রপ্রদেশে রয়েছে। কোথায় রয়েছে? আন্ধ্রপ্রদেশে রয়েছে। ওকে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। আচ্ছা, এই রিসার্চ সেন্টার নাম কি? মনে রাখবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এখান থেকেই চন্দ্রযানকে লঞ্চ করা হয়েছিল। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, সতীশ ধাওয়ান। ওকে, এইটা মনে রাখবে। আচ্ছা, গোদাবরী নদীর প্রধান নদী কি? গোদাবরী সাউথ ইন্ডিয়ার একটি বিখ্যাত নদী। আর এর প্রধান নদী কি? এর প্রধান নদী কোনটা হয়ে যাবে? অপশন এ ইন্দ্রাবতী, অপশন বি বেদাবতী, অপশন সি ভীমা, অপশন ডি সিনা। তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? গোদাবরীর প্রধান নদী, সরি প্রধান উপনদী চেয়েছে, ভুল বলছি। গোদাবরীর প্রধান উপনদী কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ, ইন্দ্রাবতী। এটাই কি শুধু? আরও আছে। তাহলে কি কি রয়েছে এটা মনে রাখবে। গোদাবরীর উপনদীগুলো কি কি? পূর্ণা। কি স্যার? পূর্ণা। নেক্সট হচ্ছে প্রাণহিতা, তারপর হচ্ছে ইন্দ্রাবতী। পূর্ণা, প্রাণহিতা, ইন্দ্রাবতী। তাহলে মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এটা খুবই ভালো একটা প্রশ্ন ছিল। নিম্নলিখিত কোন সংস্থা গোর্খাল্যান্ডের জন্য উত্তেজিত হয়েছিলেন বা গোর্খাল্যান্ডের জন্য দাবি করছিলেন? কোন সংস্থা? হ্যাঁ, কোনটি? GNLF, GJM, না হুইওর, না CPIML? হ্যাঁ, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? গোর্খাল্যান্ডের আজও দাবি উঠে। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। GJM। এর ফুল ফর্ম কি? গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খা, জি ফর গোর্খা, আর জে ফর জনমুক্তি, এম ফর মোর্চা। এটা একটা পলিটিক্যাল পার্টিও এক ধরনের, ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট, পৃথিবীর সব থেকে সহজ কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খান, না মুর্শিদ কুলি খান? তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব কে? বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে আলীবর্দী খাঁ ইজ দ্য কারেক্ট আনসার। কত সাল থেকে কত সাল? 1727 থেকে 1727, 1717 থেকে 1727। ওকে, নেক্সট কোশ্চেন, সুমেরু বিন্দুর মান কত? এখানে দেখো 4টে অপশান আছে, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 45 ডিগ্রি। তাহলে সুমেরু বিন্দুর মান মনে রাখবে 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি নর্থ হবে। ওকে, 66.5 ডিগ্রি নর্থ হবে, উত্তর হবে। তাহলে এখানে কোনো অপশান নেই, বিটা কাছাকাছি, তাহলে মনে রাখবে এটার কারেক্ট। আর কুমেরু বললে ওটা হয়ে যাবে সাউথ। এখানে দেখো গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? অপশান এ বিচারকদের বিচারকদের বেঞ্চের কালার, অপশান বি দেশের বেঞ্চ, অপশান সি মন্ত্রীদের বেঞ্চ, অপশান ডি বনাঞ্চল ছেদনে বাধাদানকারী বেঞ্চ। অ্যাকচুয়ালি এটা পরিবেশ রিলেটেড। তাহলে বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বনাঞ্চল ছেদনে বাধা দানকারী বেঞ্চ, এটাকে বলা হয় গ্রিন বেঞ্চ। কি বলবো স্যার? গ্রিন বেঞ্চ বলা হয় এটাকে। ওকে, আশা করব মাথায় রাখবে। নেক্সট, এটা খুবই বিখ্যাত একটা কোশ্চিন, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, কেরালা, না মধ্যপ্রদেশ? পেরিয়ার বলো, পেরিয়ার কোথায় অবস্থিত? তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে কোথায় স্যার? কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা কেরালা করেছে একেবারেই। পেরিয়ার একটা ইউনিভার্সিটির নামও আছে, হ্যাঁ, পেরিয়ার নামে। পেরিয়ার একটি অভয়ারণ্য, যেটা কোথায় অবস্থিত? আমাদের মনে রাখবো আমাদের কেরালাতে অবস্থিত। নেক্সট কোশ্চিন, কাকে বাংলার বাঘ বলা হয়? এটা প্রত্যেকে জানো, হ্যাঁ, কাকে বাংলার বাঘ বলা হয়? অপশান এ
আশুতোষ ব্যানার্জি, অপশান বি বাঘা যতীন, অপশান সি যতীন সেনগুপ্ত, অপশান ডি আশুতোষ গুপ্ত। তাহলে বাংলার বাঘ কাকে বলা হয়? ব্যাক টু ব্যাক চারটে অপশান বলো স্যার, বাংলার বাঘ কাকে বলা হয়? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে বাংলার বাঘ বলা হয় আশুতোষ ব্যানার্জিকে। ইনি কে ছিলেন? ইনি ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন। ওকে, যদি বলা হয় বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলা হয়, তাহলে মনে রাখবে বিপিন চন্দ্র পালকে। রয়্যাল বেঙ্গল টাইগারের যদি কথা বলা হয় তাহলে বলবো বিপিন চন্দ্র পাল, কিন্তু বাংলার বাঘ যদি বলা হয় আশুতোষ ব্যানার্জিকে বলা হয়। ওকে, তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। আশা করব আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে যেও। আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অ্যাস্টাডিক এডুকেশন অফিসিয়াল, সেটাতেও যুক্ত হয়ে যাও, এবং ফেসবুক আইডি অ্যাস্টাডিক এডু, এখানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার সঙ্গে কথা বলতে পারো, এবং এখানে আমরা প্রতিদিন প্রশ্ন দিয়ে থাকি, সেই প্রশ্নগুলোর উত্তরও করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।